থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শাহজালাল বিমানবন্দর থেকেই চলে যান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। রাত 11:30 পর্যন্ত চলে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক। তবে বাসায় ফিরে অসুস্থতা বোধ করায় রাত 1টার দিকে তাকে আনা হয় ইউনাইটেড হাসপাতালে। এর পরপরই বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান ডাক্তার AZM জাহিদ। তবে বুধবার সকালে করানো হয় সিটি এনজিওগ্রাম। দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে আসেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এর আগেই বাসায় ফিরে যান বিএনপি মহাসচিব। আমরা শুনেই দেখতে আসছিলাম, কিন্তু ডাক্তাররা বলল যে উনি ভালো আছেন এবং সেই জন্য ওনাকে এখন বাসায় তারা দিয়েছেন, উনি বাসায় চলে গেছেন। আমি ওকে ফোনেও কথা বলেছিলাম ডাক্তারদের কাছে, তারা বলছেন উনি চলে যেতে পারবেন বাসায়, সেই জন্য তড়িৎ আসলাম। তো ইতিমধ্যেই উনি অলরেডি বাসায় গেছেন। আমরা খুব খুশি যে উনি কিছুটা ইমপ্রুভ করছে এবং আমরা ওনার সাথে যোগাযোগ করে বাসায় দেখতে যাব। একটু এখন রেস্ট নেক, পরে ইনশাল্লাহ আমরা এই প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দান করে। ওনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ এই মুহূর্তে সুস্থ থেকে জাতির খেদমত করবে, এটা প্রয়োজন এবং জাতি এটা আশা করে। আমি সকল মানুষের কাছে ওনার জন্য দোয়া করার জন্য আবেদন জানাচ্ছি। এর আগে 7 দিনের জন্য থাইল্যান্ডে যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে করান চোখের চিকিৎসা। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।